শ্রেণী নবম ও দশম সেট অফ ফাংশন পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট করেছি। আজকে আমরা পার্ট 3 তে 4 নাম্বার আমাদের মূল বইয়ের যে 4 নাম্বার অঙ্কটা সেটা আমরা সমাধান করব। তো 4 নাম্বারের এটা হচ্ছে প্রশ্ন, আমাদের মূল প্রশ্ন এটা, এবং 4 এর ক নাম্বার হচ্ছে বাম দিকে বাম পক্ষ রয়েছে a ইউনিয়ন b প্রাইম সমান সমান a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। আজকে আমরা এই অঙ্কটা সমাধান করব। তো এই সমাধান করার এইসব অঙ্ক সমাধানের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সমাধানের শুরুতে দেওয়া আছে বলে উঠিয়ে নিব। আচ্ছা, শুরুতে আমরা দেওয়া আছে বলে যে আমাদের যে সার্বিক সেট এটার মানটা আগে উঠাবো, যেহেতু আমাদের অঙ্কে প্রাইম আছে, প্রাইম থাকার কারণে আমাদের সার্বিক সেটের মান লাগবেই। সো আমরা দেওয়া আছে বলে আগে সার্বিক সেটের মানটা উঠাবো। যে সার্বিক সেট সমান সমান 1 2 3 4 5 6 এবং 7, এটা হচ্ছে আমাদের সার্বিক সেটের মান। এবং a সমান সমান 1 3 5, b সমান সমান এবং b সমান সমান 2 4 6, এই মানগুলো আমাদের দেওয়া আছে। এখন মূলত আমরা যে অঙ্ক সমাধান করার সময় একটা বিষয় খেয়াল করব, যে বাম পক্ষ করার আগে আমরা দেখব যে ব্র্যাকেটের অংশটুকু কি আছে। আমরা আগে ব্র্যাকেটের অংশটুকু নিয়ে কাজ করব। সো ব্র্যাকেটের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি a ইউনিয়ন b রয়েছে। সো আমরা আগে a ইউনিয়ন b করব। অতএব a ইউনিয়ন b সমান সমান, যেহেতু a এর মানটা আমরা দেখে দেখে উঠাই নিব, a সমান হচ্ছে 1 3 5 ইউনিয়ন b, b সমান সমান 2 4 6। সো a ইউনিয়ন b এর মান আমাদের উঠানো হয়ে গেছে। এখন মূলত ইউনিয়ন, এটা কাজটা মনে রাখতে হবে আমাদের। ইউনিয়নের কাজ হচ্ছে, ইউনিয়ন মানে হচ্ছে আমরা সকল উপাদানগুলো নিব, সকল উপাদানগুলো আমাদের হবে, কিন্তু জাস্ট যে সকল উপাদানগুলো একই রকম দুইবার রয়েছে সেগুলো আমরা শুধু একবার লিখব। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে 1 আছে 1 লিখব, সিরিয়ালি লিখব। এখানে 2 আছে 2 লিখব, তারপরে 3 4, এখানে 5 আছে 5, তারপরে 6। মূলত আমাদের বাম পক্ষে যে a ইউনিয়ন b ব্র্যাকেটের অংশের যেটা আছে সেটা আমাদের কমপ্লিট। এবার আমরা সরাসরি বাম পক্ষ লিখতে পারি। অতএব বাম পক্ষ সমান সমান, বাম পক্ষ সমান সমান কি আছে, a ইউনিয়ন b প্রাইম। তাহলে এরকম থাকলে, প্রাইম থাকা মানে হচ্ছে প্রথমে প্রাইমের জন্য আমরা আগে সার্বিক সেটটা লিখে নিব। সার্বিক সেট থেকে a ইউনিয়ন b টা আমরা বাদ করে দেব। সার্বিক সেট বাদ a ইউনিয়ন b। এখন সার্বিক সেট, যেহেতু সার্বিক সেটের আমার কাছে মান রয়েছে 1 2 3 4 5 6 7, আমরা মূলত দেখে দেখে মানগুলো উঠাই নেব, তারপর বাদ a ইউনিয়ন b। এখন a ইউনিয়ন b অলরেডি আমরা করে রেখেছি, দেখে দেখে মানটা বসাই দেব। 1 2 3 4 5 6। এর কাজ হচ্ছে এই সেট থেকে এই সেটের উপাদানগুলো সবগুলোকে বাদ করে দাও। অর্থাৎ এখানে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদান থেকে এই উপাদানগুলোকে আমরা বাদ দিয়ে যে অবশিষ্ট উপাদানগুলো থাকে সেটাই আমরা এখানে লিখবো এবং সেটাই আমাদের অ্যানসার। তাহলে এখানে 1 আছে, 1 এর সাথে 1 বাদ, 2 থাকলে 2 বাদ, 3 3 বাদ, 4 4 5 6 সব এগুলো বাদ, শুধুমাত্র 7 আমাদের উপাদান থাকছে। তাহলে বাম পক্ষ সমান সমান আমরা 7 পেলাম। ঠিক একইভাবে এখন আমরা ডান পক্ষটা করে দেখাবো। ডান পক্ষে কি আছে, ডান পক্ষে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা a প্রাইম রয়েছে। প্রথমে আমাদের a প্রাইম রয়েছে, ডান পক্ষে প্রথমে a প্রাইম। তাহলে আমরা a প্রাইমের কাজটুকু আগে করে নিব। a প্রাইম, a প্রাইম মানে সার্বিক সেট থেকে a সেটটা বাদ দেওয়া। তাহলে সার্বিক সেটের মান আমাদের দেওয়া আছে, সার্বিক সেটের মানে 1 থেকে 7 পর্যন্ত। সো 1 2 3 4 5 6 এবং 7 বাদ a সেট, a সেটের মান দেওয়া আছে 1 3 এবং 5। তাহলে এই উপাদানগুলো থেকে, সার্বিক সেটের উপাদান থেকে আমরা 1 3 5 যদি বাদ দিই আমরা পেয়ে যাচ্ছি 2 4 6 এবং 7। ঠিক একইভাবে এখন আমরা b প্রাইম করে দেখাবো। b প্রাইম সমান সমান সার্বিক সেট, প্রাইম থাকলে আমরা প্রথমে সার্বিক সেট নিব, বাদ যার উপরে প্রাইম আছে সেই,
অর্থাৎ বি। তাহলে সার্বিক সেটের মানগুলো উঠাই, 1 2 3 4 5 6 এবং 7 বাদ বি সেট। বি সেটের মান উঠাবো আমরা এখন দেখে দেখে। বি সেটের মান আমরা এখানে উঠিয়ে রেখেছি 2 4 6, 2 4 এবং 6। ঠিক একইভাবে 2 4 6 বাদ দিলে এখানে থাকে কি 1 3 5 এবং 7। এবার আমরা যেহেতু আমরা এ প্রাইমও করে ফেলেছি, বি প্রাইমও করে ফেলেছি, তাহলে এখন আমরা পুরো ডান পক্ষটাই করতে পারবো। তাহলে অতএব ডান পক্ষ সমান সমান ডান পক্ষ সমান সমান কি আছে ডান পক্ষে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইম এর মান আমরা যেহেতু করে রেখেছি 2 4 6 7, লিখে ফেলি, দেখে দেখে লিখা 2 4 6 7। মূলত আমাদের অঙ্কটার সিস্টেমটা বুঝতে হবে। ইন্টারসেকশন বি প্রাইম, বি প্রাইম মানে বি প্রাইম এর মান আমরা করে রেখেছি 1 3 5 7, 1 3 5 7। এখন আমাদের বুঝতে হবে ইন্টারসেকশন বলতে কি বোঝাচ্ছে। ইন্টারসেকশন হচ্ছে এই যে দুইটা সেট রয়েছে, এই দুইটা সেটের মধ্যে কমন জিনিসটা, কমন উপাদানটাই হবে ইন্টারসেকশনের মান। তাহলে এখানে দেখতে পাচ্ছি কমন বলতে এখানে 7 রয়েছে, এইখানেও 7 রয়েছে, শুধুমাত্র 7 হচ্ছে কমন অংশ। তাহলে কমন উপাদান 7। তাহলে ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমন উপাদানটুকু আমরা লিখে ফেলবো। এখন আমরা দেখি বাম পক্ষে কি ছিল আমাদের অ্যানসার, বাম পক্ষে 7 আসছিল, ডান পক্ষেও 7 আসছে, তার মানে আমাদের অঙ্কের সত্যতা হয়ে গেছে। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। দেখেন আমরা লিখে দেবো কি সত্যতা যাচাই করো। তাহলে সত্যতা যাচাই করা হলো। 4 এর ক নম্বর অঙ্কটা আমরা সমাধান করলাম। 4 এর ক নম্বর অঙ্ক এবং 4 এর খ নম্বর অঙ্ক মূলত একই টাইপের অঙ্ক। সো আমরা 4 এর ক করলে 4 এর খ নম্বর অঙ্কটা সমাধান করতে পারবো। আমরা সকালে 4 এর খ নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব, এটা সবার হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, এখন 4 এর যে গ নাম্বার অঙ্কটা সেটা আমরা প্রশ্নটা এখানে উঠিয়ে রেখেছি। এই বাম পক্ষে কি রয়েছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি রয়েছে, এবং ডান পক্ষে রয়েছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা দেওয়া আছে বলে সমাধান করার শুরুতে আমরা দেওয়া আছে বলে আগে মানটা উঠিয়ে নিব। আমরা দেওয়া আছে বলে আগে মানটা উঠাবো। দেওয়া আছে আমরা এ বি এবং সি তিনটা উপাদান, তিনটা সেট, তিনটা সেটে দিয়ে আমরা এ বি এবং সি যেহেতু আমাদের এই অঙ্কে রয়েছে, সো আমরা তিনটা সেটের মান আগে উঠিয়ে নিব। দেওয়া আছে এ সমান সমান 1 3 5, বি সমান সমান 2 4 6 এবং সি সমান সমান 3 4 5 6 এবং 7। এখন আমাদের বাম পক্ষ করার আগে ব্র্যাকেটের অংশটুকু, ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু রয়েছে সেটা সমাধান করার চেষ্টা করব আমরা। তাহলে অতএব এ ইউনিয়ন বি সমান সমান এ ইউনিয়ন বি, অর্থাৎ দেখে দেখে এর মানটা উঠাবো আমরা 1 3 5 ইউনিয়ন বি, বি এর মানটা আমরা দেখে দেখে উঠাবো 2 4 6। এখন যেহেতু ইউনিয়নের অর্থ হচ্ছে আমরা সকল উপাদানগুলাই লিখবো, শুধুমাত্র মিল থাকলে সেটা একবার লিখবো। যেহেতু এখানে 1 আছে 1 লিখবো এবং সিরিয়ালে লিখবো 2 3 4 5 এবং 6 পর্যন্ত। এখন আমরা পুরোটা বাম পক্ষ পুরোটাই অঙ্কটা করতে পারি। সো আমরা এখন লিখবো অতএব বাম পক্ষ সমান সমান কি রয়েছে আমাদের বাম পক্ষে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি রয়েছে। যেহেতু আমরা এ ইউনিয়ন বি এর মান করে রেখেছি, যে এ ইউনিয়ন বি সমান সমান এ মানটা আমরা করে রেখেছি, সো আমরা এ ইউনিয়ন বি এর মানটা আগে উঠিয়ে নিব 1 2 3 4 5 6। ইন্টারসেকশন সি রয়েছে, সি মানে সি এর মানটা আমরা দেখে দেখে উঠাবো। সি সমান সমান 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 এবং 7। আচ্ছা,
ইন্টারসেকশন মানে আমরা সবাই জানি যে ইন্টারসেকশন মানে এই যে দুইটা সেট রয়েছে, এই সেটের কমন উপাদানটা হচ্ছে ইন্টারসেকশনের মান হয়ে থাকে। তাহলে এই দুইটা সেটের ভিতরে আমরা তাকিয়ে দেখি কমন অংশ কোনটা। এখানে 3 রয়েছে, 3 4, এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে 5, এখানে 6 এবং এখানেও 6 রয়েছে। তাহলে কমন অংশ আমরা দেখতে পাচ্ছি যে এই সেট এবং এই সেট, এই দুইটার ভিতরে কমন অংশ 3 4 5 6, 3 4 5 6। এটা বাম পক্ষ আমাদের কমপ্লিট। এখন আমরা ডান পক্ষের দিকে খেয়াল করি। ডান পক্ষে দুইটা অংশ, এটা একটা এবং এটা একটা। আমরা ব্র্যাকেটের অংশটুকু নিয়ে আগে কাজ করব। তাহলে ব্র্যাকেটের অংশে প্রথমে কি রয়েছে, a ইন্টারসেকশন c রয়েছে। তাহলে a ইন্টারসেকশন c মানে a এর মানটা আমরা দেখে দেখে উঠাবো। এর মান হচ্ছে 1 3 5 ইন্টারসেকশন c। c এর মান রয়েছে কি আমাদের 3 4 5 6, 3 4 5 এবং 6। যেহেতু ইন্টারসেকশন মানে এই দুই জায়গায় কমন যে অংশটা সেটা হবে। এখানে 3 5 রয়েছে, এখানেও 3 5 রয়েছে, আমরা 3 এবং 5 লিখতে পারি। এটা হচ্ছে a ইন্টারসেকশনের মান পেয়েছি। এবার আমরা b ইন্টারসেকশন c টা করব। তাহলে এদিকে চলে আসি আমরা, যেহেতু জায়গা কম। তাহলে আমাদের অতএব b ইন্টারসেকশন c এর মান কি আসে দেখি আমরা। b মানে b এর মান উঠাবো আমরা 2 4 6, 2 4 এবং 6। ইন্টারসেকশন দিয়েছি আমরা, ইন্টারসেকশনের মান c এর মান রয়েছে আমাদের 3 থেকে 7 পর্যন্ত, 3 4 5 6 এবং 7। ইন্টারসেকশন সো আমরা কমন অংশটুকু দেখব। এখানে 4 এবং 6 হচ্ছে কমন অংশ, তাহলে আমরা লিখলাম 4 এবং 6। এবার আমরা পুরোটাই একসঙ্গে কাজ করতে পারি। এবার আমরা পুরো ডান পক্ষটা নিয়ে কাজ করব। তাহলে অতএব ডান পক্ষ সমান সমান কি রয়েছে আমাদের, a ইন্টারসেকশন c ইউনিয়ন b ইন্টারসেকশন c রয়েছে। a ইন্টারসেকশন c, আমাদের a ইন্টারসেকশন c এর মান আমরা করে রেখেছি 3 এবং 5 পেয়েছি। সো আমরা এটার পরিবর্তে লিখতে পারি 3 5 ইউনিয়ন দিলাম b ইন্টারসেকশন c, আমরা b ইন্টারসেকশন c এর মানও করে রেখেছি 4 এবং 6। তাহলে আমরা 4 এবং 6 লিখতে পারি। এখন যেহেতু ইউনিয়নের কাজ হচ্ছে আমাদের সকল উপাদানগুলো, এই দুইটা সেটের ভিতরে সব উপাদানগুলোই থাকবে, শুধু কমন উপাদানটুকু একবার লিখবো। যেহেতু এখানে এবং সিরিয়াল মেইনটেইন করে লিখবো। তাহলে 3 4, এখান থেকে 5 এবং 6। তাহলে ডান পক্ষ পেলাম 3 4 5 6। আচ্ছা, আমরা যদি বাম পক্ষের দিকে খেয়াল করি সেক্ষেত্রে আমরা পেয়েছি 3 4 5 6। সো আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে। এখন আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। সত্যতা যাচাই করা হলো। দেওয়া আছে আচ্ছা, a b এবং c তিনটা যেহেতু এখানে উপস্থিত, সো আমরা দেওয়া আছে বলে আগে a b এবং c এর মানটা উঠিয়ে নিব। দেওয়া আছে a সমান সমান 1 3 এবং 5, b সমান সমান 2 4 6, 2 4 6 এবং c সমান সমান 3 4 5 6 এবং 7। a b এবং c এর মান তিনটা উঠিয়ে নিয়েছে। এখন আমরা বাম পক্ষের দিকে যদি খেয়াল করি, তো বাম পক্ষের প্রথমে ব্র্যাকেটের অংশটুকু আমরা যেহেতু কাজ করব, ব্র্যাকেটের ভিতরে আমাদের কি রয়েছে, a ইন্টারসেকশন b রয়েছে। তাহলে আমরা অতএব দিয়ে a ইন্টারসেকশন b এর কাজটা আগে করে নিব। তাহলে a ইন্টারসেকশন b, অর্থাৎ দেখে দেখে এর মানটা আমরা উঠিয়ে নিব 1 3 এবং 5। ইন্টারসেকশন b রয়েছে, তাহলে b এর মান আমরা উঠাবো 2 4 এবং 6।
যেহেতু ইন্টারসেকশন রয়েছে, আমরা জানি ইন্টারসেকশন মানে দুইটা সেটের যে কমন উপাদান সেটা অ্যান্সার আসবে আমাদের। তাহলে দুইটা সেটের দিকে তাকিয়ে দেখছি কমন উপাদান এখানে 1 3 5, এখানে 2 4 6, অর্থাৎ আমাদের কোনো কমন উপাদান নেই। আমরা যেহেতু দুইটা সেটের ভিতরে কোনো কমন উপাদান নেই, তাহলে আমরা কি লিখতে পারি? ফাঁকা সেট দিতে পারি। যেহেতু কমন উপাদান নেই, তাহলে আমরা কি লিখতে পারি? ফাঁকা সেট লিখতে পারি। ঠিক একইভাবেই যেহেতু এটা কমপ্লিট, এখন আমরা পুরোটা লিখতে পারি এবং বাম পক্ষ নাম দিতে পারি বাম পক্ষ। বাম পক্ষে কি রয়েছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি রয়েছে। এ ইন্টারসেকশন বি এর মান আমরা অলরেডি করে রেখেছি, যে ফাঁকা সেটটা আমাদের এ ইন্টারসেকশন বি এর মান। তাহলে আমরা ফাঁকা সেট লিখে দিলাম এবং ইউনিয়ন দিয়ে সি এর মান উঠালাম। সি এর মান কি রয়েছে আমাদের? 3 থেকে 7 পর্যন্ত। তাহলে 3 4 5 6 এবং 7। এখন আমরা জানি ইউনিয়ন মানে দুইটা সেটের সকল উপাদানগুলা লিখবো, শুধু কমন উপাদান একবার লিখবো। যেহেতু এখানে কোনো উপাদান নাই, ফাঁকা সেট, সো আমরা এইখান থেকে সব উপাদানগুলা লিখে ফেলবো। 3 4 5 6 এবং 7 বাম পক্ষ হয়ে গেল। এখন ডান পক্ষে কি আছে সেটা দেখবো আমরা। ডান পক্ষে একটা এ ইউনিয়ন সি রয়েছে, সো আমরা এ ইউনিয়ন সি এর কাজটা আগে করে নিব। ব্র্যাকেটের মধ্যে এ ইউনিয়ন সি, দেখে দেখে এর মান উঠাবো আমরা। এর মান কি রয়েছে? এর মান হচ্ছে 1 3 5, 1 3 এবং 5 ইউনিয়ন সি এর মান হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। তাহলে 3 4 5 6 এবং 7। তাহলে আমরা কি লিখতে পারি? ইউনিয়ন মানে সকল উপাদানগুলাই হবে কমন উপাদান একবার লিখবো। তাহলে এখানে 1 রয়েছে এবং সিরিয়ালি লিখবো 1 3, এখান থেকে 4, দুই জায়গাতে 5 রয়েছে, 5 একবার লিখবো, 6 এবং 7। আমাদের এ ইউনিয়ন সি কমপ্লিট। এখন আমরা কমপ্লিট করব বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি কি রয়েছে দেখি আমরা। অতএব বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি অর্থাৎ বি এর মান উঠাবো 2 4 এবং 6, 2 4 এবং 6 ইউনিয়ন সি। সি এর মান আছে কি আমাদের কাছে? 3 থেকে 7 পর্যন্ত। তাহলে 3 4 5 6 এবং 7। ইউনিয়ন যেহেতু সকল উপাদানগুলাই লিখবো আমরা এবং সিরিয়ালি লিখবো। তাহলে 2 পাচ্ছি, এখান থেকে 3 4, এখানে 5 আছে 5 6 দুই জায়গায় রয়েছে, 6 একবার লিখবো, কমন উপাদান একবার লিখি আমরা, এবং 7। এখন আমরা এই পুরো অঙ্কটা আমাদের বাম পক্ষের যে দুইটা অংশ রয়েছে সেই দুইটা অংশ আমাদের কমপ্লিট। এখন আমরা পুরো বাম পক্ষটা ডান পক্ষে যে দুইটা অংশ রয়েছে আমাদের দুইটা অংশই কমপ্লিট। এখন আমাদের এই পুরো ডান পক্ষটাই করতে পারি। তাহলে অতএব দিয়ে ডান পক্ষ লিখে ফেলি। অতএব ডান পক্ষ সমান কি রয়েছে ডান পক্ষে? এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন সি এর মান যেহেতু আমরা করে রেখেছি এখানে, যে এ ইউনিয়ন সি এর মান আমাদের করা আছে, সো আমরা এটা দেখে দেখে উঠাই দেব। 1 3 4 5 6 7, 1 3 4 5 6 এবং 7। এখানে আমাদের এ ইউনিয়ন সি এর মান করা আছে। এবার ইন্টারসেকশনটা আমরা দিয়ে নিই। ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এখানেও আমাদের বি ইউনিয়ন সি এর মান করে রেখেছি আমরা। সো আমরা দেখে দেখে বি ইউনিয়ন সি এর মান উঠাই দেব। 2 3 4 5 6 এবং 7। এখন এই ইন্টারসেকশন মানে হচ্ছে এই দুইটা সেটের যে কমন উপাদান রয়েছে আমরা সেগুলো লিখবো। এখানে 1 রয়েছে বাট এখানে তো 1 নেই, সো 1 লিখতে পারবো না। এখানে 2 রয়েছে, এখানে 2 নেই আমাদের, সো আমরা 2 লিখতে পারবো না। তারপর থেকে খেয়াল করি এখানে 3, এখানে 3 রয়েছে, 4, এখানে 4 রয়েছে, এখানে 5 5, এখানে 6 7, এখানে 6 7 রয়েছে। সো আমরা লিখতে পারি কি 3 4 5 6 এবং 7।
এখন আমরা বাম পক্ষ থেকে যদি খেয়াল করি, এখানে পেয়েছি 3 4 5 6 7, এখানেও আমরা পেয়েছি 3 4 5 6 7, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের সমান হয়ে গিয়েছে। তাহলে আমরা অঙ্কটা শেষ করতে পারি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। সত্যতা যাচাই করা হলো। আজকে এই পর্যন্তই। পার্ট 3 পার্ট 4 এ আমরা 6 7 নম্বর অঙ্কটা করব ইনশাআল্লাহ। এখানে 6 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, সো আমরা পার্ট 4 যখন করব তখন 6 এবং 7 নম্বর অঙ্কটা আমরা করব। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।